নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আমি চলে এসেছি কিছু রিজনিং এর ক্লাস নিয়ে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি লিখে রেখেছি ইম্পর্টেন্ট রিজনিং কোশ্চেন, অর্থাৎ 5টে আমি ইম্পর্টেন্ট রিজনিং কোশ্চেন লিখে রেখেছি। আজকের এই টিউটোরিয়ালে এই 5টি কোশ্চেন কিভাবে করতে হবে এবং তাদের কি মোচড় আছে প্রত্যেকটি বিষয় তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। অল কম্পিটিটিভ এক্সাম, তার মানে তোমরা যে কোনো ধরনের চাকরির পরীক্ষাতে বসো না কেন, যে কোনো ধরনের চাকরির পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এই ধরনের কিন্তু কিছু রিজনিং দিয়ে থাকে। তো এই রিজনিংগুলি কিভাবে করতে হবে সেই বিষয়ে আজকে তোমাদের একটু বুঝতে হবে। আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসবো প্রথম যে কোশ্চেন, প্রথম কোশ্চেনটি এবার একটু খেয়াল করো। দেখো কি বলেছে, 2:5, তার পরের পদে আমাদের 5 জিজ্ঞাসা চিহ্ন, তার মানে আমাদের বের করতে বলেছে। আমরা যদি এই দুটো রিলেশন যদি একটু বুঝে যেতে পারি তাহলে আমাদের পরের পদের নিয়ে কোনো রকম সমস্যা হবে না। সর্বপ্রথম আমাদের এই দুটো রিলেশনটা অ্যাকচুয়ালি কিভাবে এখানে 5 এসেছে যদি আমরা বের করে নিয়ে ফেলতে পারি তাহলে আমাদের এই দিকে কোনো রকম সমস্যা হবে না। দেখো, 2 আর 5 এই দুটো যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবে যে দুটোই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। 2, 5 দুটোই হচ্ছে মৌলিক সংখ্যা। এখন প্রথম হচ্ছে 2, 2 এর পরবর্তী যদি মৌলিক সংখ্যাটা আমরা একটু চিন্তা করি, 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত? দেখো, 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 3। এবার পরবর্তী মৌলিক সংখ্যার সাথে 2 এর যদি আমরা সেই মৌলিক সংখ্যার সাথে যদি 2টা যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 5। তার মানে এই 5 এসেছে এইভাবে, 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা যোগ করে এসেছে। তার মানে এই পদ যদি এইভাবে হয় তার মানে এই পদটা আমাদের এইভাবেই হবে। তাহলে 5 থাকবে, 5 এর সাথে আমাদের পরবর্তী যে মৌলিক সংখ্যা সেটা যদি আমরা একটু নিয়ে নিই, 5 এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 7। এই দুটো যদি যোগ করি তাহলে আসবে 12। যদি এই প্রসেসে আমাদের অ্যান্সার মিলে যায় তাহলে ঠিক আছে, আর যদি না মেলে তাহলে আমাদের অন্য প্রসেস আবার দেখতে হবে। কারণ এই প্রসেসে প্রথম চান্সে আমাদের অ্যান্সার হয়ে গেছে, কারণ অপশনের মধ্যে দেখো এবিসিডির মধ্যে আমাদের এ নাম্বার অপশনে 12 আছে। তার মানে আমাদের এইভাবেই এখানে কাজ করা হয়েছে যে 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা নেওয়া হয়েছে, সেই মৌলিক সংখ্যার সাথে আমরা 2 যোগ করেছি, এটা পেয়েছি। তার মানে এখানে 5 আছে, 5 এর পরবর্তী মৌলিক সংখ্যা নিব, সেই মৌলিক সংখ্যার সাথে আমরা 5 যোগ করব, যা হবে সেটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো কি বলেছে, একটা সার্কেল, সার্কেলের মধ্যে 3টে পার্ট করা আছে। প্রথমে 2, তারপরে 3, তারপরে হচ্ছে 35। এবার এইদিকে আবার একটা সার্কেল করা আছে, 4, 5 দেওয়া আছে, এটা জিজ্ঞাসা চিহ্ন। তার মানে এখানে কত হয় আমাদের বের করতে হবে। সর্বপ্রথম আমাদের প্রথম সার্কেলের কন্ডিশনটা বুঝতে হবে। 2, 3 এবং 35, 2, 3 থেকে 35 কিভাবে আসে যদি এই বেসিকটা আমরা বের করতে পারি তাহলে আমাদের এই বেসিক বের করতে কোনো সমস্যা হবে না। তার মানে 2, 3 থেকে যদি আমরা 35 কিভাবে আসে এটা যদি একটু চিন্তা করি, মনে করো প্রথমে যদি আমরা 2 এর স্কোয়ার করি, তার সাথে যদি আমরা 3 এর স্কোয়ার যোগ করে দিই, 2 এর স্কোয়ার আর 3 এর স্কোয়ার যদি যোগ করি তাহলে কত আসে? 4 + 9 ইকুয়াল টু কত আসে? 13। তার মানে আমাদের 35 এখানে হচ্ছে না। তার মানে এই পদ্ধতি এখানে অ্যাপ্লাই করা নেই। এবার অন্য প্রসেস যদি আমরা একটু দেখি, যেখানে আমরা 2 এর পাওয়ার 2 আর 3 এর পাওয়ার 2 দিয়ে দেখলাম, অর্থাৎ স্কোয়ার করে করলাম যে আমাদের 35 এলো না। এবার যদি আমরা পাওয়ার 3 করে দিই, 2 এর পাওয়ার 3 প্লাস 3 এর পাওয়ার যদি 3 করি তাহলে কত হচ্ছে? 8 হচ্ছে, আর এখানে হচ্ছে তোমাদের 27। এই দুটো যদি যোগ করি তাহলে হচ্ছে 27 আর 3 হয়ে গেল 30, আর 5 35। অর্থাৎ এই পদ্ধতিতে আমাদের এখানে 35 করা আছে। তার মানে 2 এর কিউব প্লাস 3 এর কিউব করে আমাদের এখানে 35 এসেছে। তার মানে এখন এই অঙ্কের ক্ষেত্রে আমরা তাই করব। 4 এর কিউব প্লাস 5 এর কিউব যদি আমরা করি তাহলে 4 4 এর 16, 4 16 64, 64 প্লাস 5 25 এ 125, 5 এর কিউব মানে হচ্ছে 125। এই দুটো যদি আমরা অ্যাড করি তাহলে হচ্ছে 80, 80, 85, 89, 189, 189 যদি অপশনের মধ্যে থাকে তাহলে অ্যাকুরেট। তার মানে আমাদের বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেল। এইবার আসি হচ্ছে আমরা 3 নাম্বারে। দেখো 3 নাম্বারের মধ্যে বলেছে 4 অক্টোবর 2018 সালে আমাদের বার ছিল থার্সডে, তাহলে 2 ফেব্রুয়ারি 2019 সালে কি বার হবে সেটা আমাদের বের করতে হবে। অনেক চ্যানেলে অনেক ধরনের কথাবার্তা বলে তোমাদের এই ধরনের, মানে অ্যাকচুয়ালি এই সালের অঙ্ক নিয়ে বহুত ধরনের ব্যাখ্যা দেওয়া আছে। তো আজকে যে ট্রিক্সটা আমি তোমাদের শিখিয়ে দেবো, আর কখনো এই ট্রিক্স তোমরা ভুলবে না। আর এখান থেকে একদম শর্টকাট ট্রিক্সে আমরা কত সালের, মানে
কোন তারিখটা কোন বার সেটা বের করতে কোনো রকম সমস্যা হবে না। দেখো আমরা সর্বপ্রথম আসবো 4 অক্টোবর যেহেতু বলেছে, তার মানে কি অক্টোবর মাস হচ্ছে কত 31, 31 মাস হচ্ছে আমাদের অক্টোবর, 31 মাস। কিন্তু এখানে 4 অক্টোবর দিয়ে দিয়েছে, তার মানে অক্টোবর থেকে আমাদের 4 মাইনাস হবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 27। অক্টোবর গেলে হচ্ছে আমাদের 27, অক্টোবর হচ্ছে 27। এবার নভেম্বর আমরা নিব, নভেম্বর মানে কত হচ্ছে 30, এটা হচ্ছে নভেম্বর, নভেম্বর মানে হচ্ছে 30। তারপরে ডিসেম্বর মানে হচ্ছে আমাদের 31, 31 মাস। জানুয়ারি আমাদের 31 মাস, ওকে, জানুয়ারি আমাদের 31 মাস। তারপর এসে যাচ্ছে ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, তার মানে আমাদের এখানে 2 এটা করতে হবে, 2 ফেব্রুয়ারিতে রাখতে হবে। এবার যদি আমরা টোটাল একটু অ্যাড করি, দেখো 7 একে 8, 8 একে 9, 9 আর 2 11, 1 হাতে আমার 1, হাতে 1 যদি থাকে তাহলে 3 3 9, আর হাতের 1 10, 10 আর 2 12, অর্থাৎ 121 হচ্ছে টোটাল। টোটাল হচ্ছে আমাদের হলো 121। এইবার এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে তোমাদের, যে 1 সপ্তাহ মানে হচ্ছে 7 দিন, তার মানে এখানে অ্যাড করে যত এলো এই সংখ্যাটাকে আমাদের 1 সপ্তাহের দিন দিয়ে ভাগ করতে হবে। তার মানে এটাকে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, সকলেই জানো যে 1 সপ্তাহ হচ্ছে 7 দিন, 7 দ্বারা যদি ভাগ করি, 7 অক্কে 7 বিয়োগ করলে 5, 1 নামবে, 7 7 7 7 49, 7 7 49 বিয়োগ করলে হচ্ছে 2। এখন মেন কথা, এখন হচ্ছে মেন খেলটা হবে এখানেই, আমাদের ভাগফল নিয়ে কোনো দরকার নেই, আমাদের হচ্ছে এখানে যে রিমাইন্ডারটা থাকবে, ভাগশেষ যে থাকবে, এই যে রিমাইন্ডার ভাগশেষ, এই ভাগশেষ নিয়ে গেছে আমাদের কাজ করতে হবে। 2 আমরা পেয়েছি ভাগশেষ। এখানে দেখো বৃহস্পতিবার যেহেতু বলেছিল, তাহলে বৃহস্পতিবারের পরে আমরা এখানে 2 আছে মানে বৃহস্পতিবারের পরে আমরা আরো 2 দিন এগিয়ে যাব, তাহলে বৃহস্পতি শুক্র শনি। যদি বলতো 3, এখানে যদি 3 থাকতো তাহলে আমরা 3 দিন এগিয়ে যেতাম, তাহলে বৃহস্পতির পরে শুক্র শনি রবি, এইভাবে আমাদের আসতে হবে। আর এখানে আমাদের 2 আছে, সেহেতু বৃহস্পতিবারের পরের 2 দিন যদি আমরা অ্যাড করি, তাহলে শুক্র শনি। এখানে অপশনে দেখো যদি স্যাটারডে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের মেন অ্যান্সার, তাহলে শুক্র শনি, শনিবার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এই যে ক্যালেন্ডারের অঙ্ক, এই অঙ্কগুলো করতে কোনো রকম কি সমস্যা আছে তোমাদের? কারো কোথাও কোনো রকম সমস্যা নেই, কারণ অনেক ধরনের চ্যানেলে অনেক ধরনের কথা বলে, অনেক ধরনের ব্যাখ্যা দিয়ে, অনেক ধরনের মানে সব গোজামিল করে তোমাদের দেওয়া হয়। তো এইভাবে যদি করো তাহলে যে কোনো ক্যালেন্ডারের কোনো অঙ্ক করতে তোমাদের কোথাও আটকাবে না। ওকে, এইবার আসি আমরা হচ্ছে 4 নাম্বারের মধ্যে দেখো কি বলেছে, 1 5 29, 1 5 29 পরের সিরিজটা আমাদের বের করতে বলেছে, 1 5 29 পরেরটা আমাদের বের করতে বলেছে। এখন এখান থেকে যদি আমরা আরেকটু চিন্তা করি, যে মনে করো যে এই দুটোর মধ্যে যদি আমরা ডিফারেন্স বের করতাম, এই দুটোর ডিফারেন্স যদি আমাদের কত, 5 থেকে 1 গেলে 4, ওকে। এবার 4-এর সাথে যদি আমরা 6 গুণ করতাম, 6 যদি গুণ করি তাহলে 4 6 24। এবার 24-এর সাথে এই 5 যদি আমরা যোগ করতাম তাহলে কিন্তু আমরা পেতাম কত, 29। দেখো এই দুটোর ডিফারেন্স 4, 4-এর সাথে 6 গুণ করে যা হয়েছে এটা আমরা যোগ করে দিয়েছি, 29 এখানে এসেছে, এই পদ্ধতিতে এসেছে। এইবার তার মানে আমাদের পরের পদ কত হয়েছে, 29 আছে যে, তার মানে এই দুটোর আবার ডিফারেন্স আমরা বের করব। এই দুটোর ডিফারেন্স বের করলে কত হচ্ছে, 29 থেকে 5 গেলে হচ্ছে আমাদের কত, 24, 24, তার মানে 24-এর সাথে আমাদের 6 গুণ করতে হতো। এবার 6 গুণ করে দেখি কত হয়, 6 গুণ করলে হচ্ছে আমাদের 4 ছক 24-এর 4 হাতে আমার 2, 6 গুণে 12 আর 2 14, 144। 144-এর সাথে আমাদের 29 যোগ করতে হতো। এবার 29 যোগ করলে আমাদের হতো 13, 3 হাতে আমার 1, 6 1 7 1, তাহলে 173। এই অপশনের মধ্যে কোনো 173 আছে কি? 173 যেহেতু নেই, তার মানে আমাদের এইভাবে এই প্রসেসে এখানে চলবে না, অন্য প্রসেসে এখানে কাজ করতে হবে, তার মানে এটাতে আমাদের মিলল না। তাহলে এখানে আমাদের আরেকটু চিন্তা করতে হবে, সেটা হলো দেখো, এটা আমি একটু ক্লিয়ার করি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। প্রথমে আমরা কি করব, 1 লিখব, 1-এর পাওয়ার 1, তারপরে 2 নিব, 2-এর পাওয়ার 1 থেকে শুরু হবে 2, তারপর 3 নিব, হ্যাঁ 3-এর পাওয়ার 3, ওকে। তারপরে নিব 4, 4-এর পাওয়ার তাহলে 4, 1 2 3 4 এইভাবে লিখেছি, এবং প্রত্যেকটা 1 পাওয়ার থেকে শুরু করেছি, 1 2 3 4 এইভাবে আমরা শুরু করেছি। এবার 1-এর পাওয়ার 1 দিয়ে যদি আমরা 0 এখানে যোগ করি তাহলে কিন্তু আমাদের 1 আসে, ওকে। এবার 0 থেকে আমরা শুরু করব, 0 তারপরটা যদি 1 হয়, তারপরটা যদি 2 হয়, তারপরটা যদি 3 হয়, তারপরটা 4, তারপরটা 5, এইভাবে যদি আমাদের চলতে থাকে তাহলে এই ক্ষেত্রে আমাদের পাচ্ছি 2 2 4 আর 1 5। এটার ক্ষেত্রে 3 3 9 3 9 27, 27 আর 2 29, ওকে।
27 আর 2 হচ্ছে 29। তার মানে এইবার যদি খেয়াল করো তাহলে দেখবা যে তোমাদের এই সিরিজেই দেওয়া আছে। তার মানে একের কন্ডিশন এসেছে, একের পাওয়ার 1 দিয়ে প্রথমে 0 যোগ করেছি, 1 পেয়েছি। তারপর 2 নিয়েছি, 2 এর উপর 2 দিয়ে আমরা তার সাথে 1 যোগ করেছি। 0 থেকে শুরু হয়েছে 0 1 2 এইভাবে আমরা যোগ করে করে এসেছি। দেখো 2 দুগুণে 4 আর 1 5। এবার আমরা 3 এর পর 3 নিয়েছি, 3 3 এ 9, 3 3 এ 9 আর 3 যদি গুণ করি 27, 27 এর সাথে পরে 1 এর পর কত আসবে 2, সেই 2 আমরা যোগ করেছি 29। তার মানে এই সিরিজে আমাদের অঙ্কগুলি মিলছে। তার মানে পরবর্তী সিরিজ যদি আমাদের মিলে যায় তাহলে এই প্রসেস আমাদের ঠিক আছে। তাহলে 4 এর পাওয়ার 4 নিতে হবে, 4 4 16, 16 16 256, 256 হয়। এবার তার সাথে আমাদের কত 3 যোগ করতে হবে, প্লাস 3 যদি আমরা যোগ করি তাহলে এটা আমরা পাচ্ছি অবশ্য 259, অর্থাৎ 259। 259 যদি অপশনে থাকে তাহলে এটা আমাদের কারেক্ট। এই প্রসেসে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ বি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি 4 নাম্বার অঙ্কটা নিয়ে কোনো রকম সমস্যা নেই। এইবার আসবো আমরা 5 নাম্বার। দেখো 5 নাম্বারের ক্ষেত্রে কি এসে দাঁড়াচ্ছে, 1 2 6 এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। কি করব, আমরা যদি 1 6 এর একটু রিলেশনটা বের করতে পারি তাহলে আমাদের 2 আর কোনাকুনি যে জিজ্ঞাসা চিহ্ন আছে সেটা আমরা রিলেশন করলেই অ্যান্সার হয়ে যাবে। দেখো 1 আর 6 আমরা কিভাবে করতে পারি, 1 আর 6 আমরা 1 এর সাথে যদি 5 যোগ করি তাহলে আমরা 6 পাই। ওকে, 1 এর সাথে যে 5 যোগ করে দিই তাহলে আমরা 6, তাহলে 6 আমাদের মিলে গেছে। তার মানে 2 এর সাথে আমাদের 5 যোগ করতে হবে, 2 এর সাথে আমাদের 5 যোগ করলে অ্যান্সারটা হওয়ার কথা, কিন্তু এই অপশনের মধ্যে আমাদের 7 নেই। 7 নেই, দেখো 1 এর সাথে 5 যোগ করেছি 6 পেয়েছি, তাহলে 2 এর সাথে 5 যোগ করলে আমাদের 7। এই প্রসেসে আমাদের অ্যান্সারের মধ্যে নেই, অপশনে নেই, মিলছে না। তাহলে আমাদের এখানে কি করতে হবে দেখো, তার মানে আমাদের এখানে করতে হবে যে 1 এর পাওয়ার যদি 3 করি, 1 এর পাওয়ার যদি 3 করি, 3 করে যদি আমরা 5 যোগ করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে 6 হচ্ছে। ওকে, এইবার 2 এর পাওয়ার যদি 3 করি, 3 করে যদি আমরা 5 যোগ করি তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের কত হচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 5 13। তার মানে 1 এর পাওয়ার 3 করে 5 যোগ করব, এখানে হচ্ছে 2, 2 এর পাওয়ার 3, পাওয়ার আমাদের সমান রাখতে হবে, 2 এর পাওয়ার 3 করে আমরা 5 যোগ করেছি 13। তার মানে এখানে আমাদের অ্যান্সার বি নাম্বার হচ্ছে কারেক্ট। তার মানে আমাদের এই প্রসেসে কাজ করেছে, এই প্রসেসে আমাদের কাজ করেনি। বোঝা গেল? রিজনিং হচ্ছে তোমাদের কন্টিনিউ প্রত্যেকটা দিন প্র্যাকটিস করতে হবে। যদি যত প্র্যাকটিস করবে তত তোমরা রিজনিং করতে পারবে এবং তত তোমাদের ব্রেন খুলবে। ওকে, তাহলে এই ছিল তোমাদের প্রথম রিজনিং এর পার্ট। বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের প্রথম পার্ট আমি করে দিলাম। এই অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী রিজনিং নিয়ে, পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।